যদি কষ্ট দিয়ে থাকো আল্লাহর বাস্তে আমি জুড়াতে তাহলে আওলাদ হিসাবে উত্তরসূরি হিসাবে আপনারা এসে আমি ফানা মাঙ্গি আর ক্ষমা প্রার্থনা করি আর আপনারা তার মাফ করে দিবা। এবং পরবর্তীতে যদি হয় ইনশাআল্লাহ আল্লাহর সাক্ষী রাখে বললাম আমার একটা টাকা নাই জীবন ধরে আমি যদি ভুলে থাকি আমি মরতে বস্তু দেওয়ার বাবার রক্ত হয়েছে আমি নিজের বস্তু আমি আমার তো আমার সন্তান তোমার বাবার আমার চিন্তা পয়সা আমার বাবার লাগিয়ে আমি শুধু বস্তু তোমার বন্দি অবস্থায় আজকে সকাল 9:30 যাচ্ছি। আলহামদুলিল্লাহ মাননীয় ডিসি মহোদয় এবং জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের ফেরুলে মুক্তি দিচ্ছেন এবং সদর থানার সম্মানিত পুলিশ কর্মকর্তার সহায়তায় আমি পর্যন্ত পৌঁছেছি আমার ফ্যামিলির আত্মীয় স্বজন সহযোগিতায়। আপনারা সবার কাছে একটা অনুরোধ, আমার বাবা দীর্ঘদিন রবীন্দ্রবাজার ব্যবসা প্রতিষ্ঠান লইয়া আসলাম। দীর্ঘ 35 থেকে 38 বছর আমার জীবন দশে আমার বয়সের ভিতরে আমি ছোটখান থেকে দেখতে এলাম। যদি কারণে কোনো আঘাত দিয়ে থাকো, যদি কষ্ট দিয়ে থাকো আল্লাহর বাস্তে আমি জুড়াতে তাহলে আওলাদ হিসাবে উত্তরসূরি হিসাবে আপনারা এসে আমি ফানা মাঙ্গি আর ক্ষমা প্রার্থনা করি আর আপনারা তার মাফ করে দিবা। এবং ব্যবসায়ী জীবনে চলাফেরার সময় কোনো কষ্ট দিয়ে থাকলে আল্লাহর বাস্তে মাফ করে দিবা। একজন মানুষের প্রথমে হইলো কোনো কষ্ট মনে থাকলে তার অনেক ক্ষতি আমার আব্বা নাই, আপনারা আমার আব্বারে মাফ করে দিবা। আপনারা যারা ব্যবসায়ী বৃন্দ আইসো অত্র এলাকার মুরব্বিয়ান আত্মীয় স্বজন বিভিন্ন যে দূর দূরান্ত থেকে আইসো অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব সবই আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার আলাদা পক্ষ থেকে আপনারা গেছে চিরকৃতজ্ঞ এবং আপনারা গেছে ঋণী এবং অসংখ্য মুবারকবাদ ধন্যবাদ জানালাম। এবং আপনার প্রতি আমার আব্বা লাগি দোয়া করবো আপনারা সবাই আল্লাহ কেমন আজাদ মাফ করতে জুমাবাড়ি দিন পারা গেছেন আমার বাবা আমার বাবা তোমার আজাদ আল্লাহ মাফ করে দিতা। আজকে জানাজা এবং তিনটাকে কবর একটা নাক নজির করতাম এবং পরকালের দিন থেকে আপনারা সবাই করবা। আপনারা অনেক কষ্ট হলে মেঘর বৃষ্টির অপেক্ষা হলে আপনারা ভেঙে ভেজিয়া আজকে জানাজা নামাজে শরীর হইয়া এবং একটু করে জানাজা শুরু হইব। আপনারা কাছে আবার আমি ধন্যবাদ জানালাম, আমি কৃতজ্ঞতা জানালাম। আমি এটাই চাইলাম আপনারা কাছে আপনারা আল্লাহর বাস্তে মাফ করবা। উনি এবং দামিক মানুষ ফাটকা ফরেজগার নামাজি মানুষ ছিলা জামিয়া ইসলামিয়া কর্মতা মাদ্রাসা উনি জড়িত ছিল দীর্ঘদিন মসজিদ মাদ্রাসার লগে ওনার প্রেরণার সম্পর্ক ছিল, তাবলীগের লগে প্রেরণার সম্পর্ক ছিল, ইজতিমার লগে সম্পর্ক ছিল, মুখ্যমন্ত্রী ইউনিয়নের তরফে আমার জন্য করতো বিগত 17 বছর লোকের না চিন্তা করতো তার লাগে সবাই তো আমার ভাই আর আমার মাফ করবো আমার সবাই সুন্দর দেখবা। ইনশাআল্লাহ আমি শিগগিরই ফিরে ইনশাআল্লাহ আপনারা আমরা সবাই আমার দোয়া করবা এবং আমরা আপনার লাগে সবাই তো আল্লাহ যেন মাফ করে দেন এবং আমরা আপনার কোনো ত্রুটি হয়ে তাহলে আল্লাহ করতে মাফ করবে। একটা জিনিস কোনো ভাই যদি কোনো পয়সা দৈনন্দিন জীবন এবং ব্যবসায়ী জীবনে সালাদ হতে পরিবার সূত্রে কোনো ভাব থাকে এই মুহূর্তে আপনাকে বলতে হবে আমি সেটা প্রস্তুত পরিশোধ করতে এবং পরবর্তীতে যদি হয় ইনশাআল্লাহ আল্লাহর সাক্ষী রাখে বললাম আমার একটা টাকা নাই জীবন ধরে আমি যদি ভুলে থাকি আমি মরতে বস্তু দেওয়ার বাবার রক্ত হয়েছে আমি নিজের বস্তু আমি আমার তো আমার সন্তান তোমার বাবার আমার চিন্তা পয়সা আমার বাবার লাগিয়ে আমি শুধু বস্তু তোমার দাম দিয়ে আমি মুক্ত করে আমার বাবার একটা মুক্ত করতে চাই। আপনারা আমার বাবার লাগে তো আমার বাবা যদি কোনো ভাই খাওয়ান থাকে এখন যদি না বল পরবর্তীতে আমার আমার ছেলে আছে আমার ভাই না সবার লোক যোগাযোগ করবার যে কোনো মাধ্যমে আপনার ঋণ পরিশোধ করার চেষ্টা করবো। সবাই আমার ধন্যবাদ জানিয়া আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।